মন নিয়ে মন নিয়ে কথা মন নিয়ে কথা আমরা ভাবি যে সংসারের জন্য আমাদের মন অশান্ত হয়, সংসারের বিভিন্ন সমস্যার জন্য মন অশান্ত হচ্ছে আমাদের, এটা আমরা ভাবি। কিন্তু একজন সেই হিমালয়ের সাধু একটা এমন কথা বলেছিলেন, আমি হিন্দিতে বলছি, অনুবাদ করে দেবো। তিনি বলছেন, শান্ত মন মে ভলা সংসার কন দেখা হ্যায়। আমরা ভাবছি সংসারের জন্য মন অশান্ত, কিন্তু উনি বলছেন শান্ত মনে কিন্তু কোনো সংসার নেই, আমাদের অশান্ত মনের জন্য সংসার। মনকে নিয়ে কথা, এটা আমরা জানি, সবাই জানে যে একই সমস্যা, সেখানে একজন শান্তভাবে কি সুন্দরভাবে জীবনযাপন করছে, আরেকজন উতলা হয়ে যাচ্ছে, ডিস্টার্বড, অ্যাংশাস, স্ট্রেসড হয়ে যাচ্ছে। অতএব সমস্যাটা বড় কথা, সমস্যা আছে বাইরে, দ্যাটস নট দ্য বিগ থিং। মনকে, হাউ ডু ইউ ট্রান্সফর্ম দ্য মাইন্ড to be capable of withstanding and remaining serene, শান্ত থাকবে সমস্যার ভেতরে, সমস্যার মাঝে কি করে শান্ত থাকবে? This is the point. অধ্যাত্ম কি করতে পারে? What can spirituality do? It can transform our minds so that we can live much better in this world. এই তথাগতানন্দ মহারাজের কথা এক্ষুনি বললেন, না বলেই নাই, উনি তো আমার আগেই ঠিক ওখানে ছিলেন। আর ওনাকে আমি অল্প কয়েকবার দেখেছি, যখন উনি ভারতে এসছেন, আর আমেরিকাতেও দেখেছি। আর খুব মজার মানুষ ছিলেন, বিশাল কায় মানুষ ছিলেন, আর গভীর আধ্যাত্মিক পুরুষ, মানে ভেরি ডিপ লেভেল। ওখানে নিউ ইয়র্কে যেমন এখানে কথামৃত ভবন, উনি বললেন আমরা সবচেয়ে ছোট আশ্রম, নিউ ইয়র্কে ওটাও সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ছোট। 1894 স্বামী বিবেকানন্দ করেছেন, আর ওই বাড়িটা একটাই বাড়ি, ঠিক এইরকমই একটা বাড়ি। তথাগতজি মহারাজ বাইরে শীতের সময়, না এখন তো বরফ, কিন্তু বাইরে গরমের সময় এতে বসে থাকতেন সিঁড়িতে, আর মানুষ ধরতেন। সে লোক, একজন ভদ্রলোক, উনি অনেক দীর্ঘকাল বাঙালি, উনি আসছেন আশ্রমে। আমি জিজ্ঞেস করলাম কি করে এলেন এখানে? বলছেন কি বলবো মহারাজ, আমার তো কোনো রামকৃষ্ণ মঠকৃষ্ণ কিছুই জানাই ছিল না। আমি আমেরিকায় এসেছি, কাজ টাজ করছি, একদিন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখলাম একজন ভদ্রলোক বসে আছেন সিঁড়িতে, গম্ভীর গলায় বললেন, খুব গম্ভীর গলা ছিল ওনার, বললেন এই কাম হিয়ার। আমি রাস্তা পার হয়ে গেলাম, ইয়েস বাঙালি? আমি বললাম ইয়েস, যাও ভেতরে যাও। ওই যে আশ্রমের ভেতরে ঢুকলাম, তারপরে তখন থেকে রেগুলারলি আসছি। এরকম অনেক ঘটনা, মানে সব মজার মজার ঘটনা ওনার বিষয় আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনি এখানে 40 বছর, মানে আপনি এত বছর এখানে করলেনটা কি? উনি বললেন আমি এসেছি এখানে, এসে ঘর বন্ধ করে দিয়ে বই পড়তে আরম্ভ করলাম। সো দ্য লাস্ট, মানে 40 বছর ওখানে ছিলেন। উনি বলছেন আমি শুধু বই পড়েছি। তা নয়, সত্যি বই পড়েছেন প্রচুর। ওখানে লাইব্রেরির অর্ধেকটা হচ্ছে ওনার কালেকশন। বই লিখেওছেন, অনেক মানুষকে উদ্বুদ্ধ করেছেন। বাট বেসিক্যালি হোয়াট হি ডিড ওয়াজ, যে এই সংসারের মধ্যে অনেকে ওখানকার অন্যরকম সমস্যা আছে, বিশেষ করে যারা ভারতীয়, শুধু ভারতীয় কেন বলবো, বাংলাদেশি, এরকম অনেক লোক ওনার কাছে আসতো। তো তাদের হাউ টু কোপ উইথ দিস প্রবলেম, তার মনের মধ্যে এমন একটা শক্তি সঞ্চার করে দিতেন যাতে ওরা বিভিন্ন তাদের যার যেমন লেভেলের সংসারের সমস্যা দে ওয়ার এবল টু হ্যান্ডেল। এখনো অনেক এরকম দেখা হয়, কে ছোটবেলায় এসেছিল মহারাজকে একবার দেখেছে, কারুর বাবা মা উদ্বুদ্ধ হয়েছিলেন মহারাজের দ্বারা, এরকম আসে লোক। ট্রান্সফরমেশন অফ দ্য মাইন্ড। ভগবান বুদ্ধকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন এটা মানে প্রাচীন বৌদ্ধ কাহিনী, এটা not something later or added on, it's actually one of the original sources. একজন মঙ্ক, বৌদ্ধ ভিক্ষু ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছেন, সেটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ভগবান বুদ্ধ বলছেন, কি প্রশ্ন? আপনি তো বলেছিলেন যে জগতে দুঃখ আছে। হ্যাঁ আছে। ভগবান বুদ্ধ যেমন দেখেছিলেন যে একজন বৃদ্ধ, একজন রোগে জর্জরিত, হ্যাঁ, একটা মৃতদেহ, জরা, মৃত্যু, তারপরে ব্যাধি, এসব আছে, এগুলো হচ্ছে দুঃখ। তো এই দুঃখ আছে, আর আপনি বললেন আপনি সাধনা করে দেখেছেন দুঃখের পারে যাওয়া যায়, নির্বাণ আছে, দুঃখের থেকে মুক্তি আছে, আর সেইটাই আপনি আমাদের শেখাচ্ছেন কি করে দুঃখের পারে যাওয়া যায়। তো ভগবান বুদ্ধ বলছেন ঠিক, তো প্রশ্ন কি?
আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমরা তো আপনার কথা মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমরাও তো বুড়ো হচ্ছি, যারা তো আমাদেরও আসছে, আমাদেরও তো রোগ হয় আর কষ্ট হয়, আমাদের মধ্যে কয়েকজন গত হয়েছেন, মারা গেছেন, আর আপনিও ভগবান বুদ্ধ স্বয়ং, আপনি, আমরা তো দেখতে পাচ্ছি আপনি আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছেন আর আপনারও কখনো কখনো শরীর খারাপ হয়, একদিন সার্টেনলি আপনারও শরীর চলে যাবে। তো যেটা জরা, মৃত্যু, রোগ, এগুলো তো আপনারও আছে অন্য লোকের মতন। দেখুন প্রশ্নটা কি, আপনি বলেছিলেন এর পারে যাওয়া যায়, কিন্তু আপনি বলেছেন আপনি নির্বাণ লাভ করেছেন, বোধি লাভ করেছেন, আমাদের শেখাচ্ছেন দুঃখের পারে যাওয়া, কিন্তু দুঃখের যে আপনি যেটা প্রাইম কজেস অফ সরো, ওল্ড এজ, ডিজিজ, ডেথ, ইউ হ্যাভ দেম অলসো, তোমারও আছে আমাদেরও আছে। তো কি করে আমরা দুঃখের পারে গেলাম, তো লাভটা কি হলো? তার মানে বেসিক্যালি ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিরিচুয়াল লাইফ? আমাদের সমস্যা কি করে সমাধান হলো স্পিরিচুয়ালিটি? তো দেখতে পাচ্ছি একই জিনিস হচ্ছে। তখন ভগবান বুদ্ধের যে জবাব, এটা কিন্তু ইটস ওয়ার্থ পন্ডারিং আপন। আমরা সবাই অধ্যাত্ম জীবনে আছি, তাই জন্য এসেছি এখানে। এই এত কষ্ট সহ্য করে আপনি এখানে বসে আছেন এরকম ভাবে, তো বিকজ উই হ্যাভ দ্যাট স্পিরিচুয়াল হাঙ্গার, উই ওয়ান্ট টু নো। So it's good to be clear, the spiritual life, what can spirituality do and what can it not do? কি করতে পারবে আর কি করতে পারবে না, this is the question. উনি তখন বললেন যে আচ্ছা দেখো, একটা মানুষকে, if somebody is hit with an arrow, তীর বিদ্ধ হয়েছে, তার কেমন কষ্ট হবে? আর ঠিক তারপরে আরেকটা দ্বিতীয় তীর তার গায়ে লাগলো, 2 arrows, কেমন তার জ্বালা, তার কষ্ট? হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার প্রথম তীরটি হচ্ছে what the world throws at you, সংসারে যা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রথম তীর, that's the first arrow, and the second arrow is your reaction to it. আমার যা হচ্ছে ঘটছে জগতে, this is the first arrow. অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক রকম কষ্ট, অনেক রকম দুর্ব্যবহার, কত রকম আমাদের জীবনে, everybody has to face. That is the first arrow. The second arrow is আমাদের কি প্রতিক্রিয়া হচ্ছে তাতে। ভগবান বুদ্ধ বলছেন এই দ্বিতীয় যে তীরটা, এটার কষ্ট সবচেয়ে বেশি, প্রথমটা অতটা নয়। আর আমি তোমাদের যা শেখাচ্ছি তাতে ওই দ্বিতীয় তীরটার যে কষ্টটা, সেটা চলে যাবে। প্রথমটার বিষয় আমি কিছু করতে পারবো না, কিছু করা যাবে না। সংসারে আছে মানে ঠাকুরও বলেছেন দেহ ধারণ করলে দুঃখ দুঃখ পোয়াতেই হয়, বলছেন ট্যাক্সও দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো দ্যাট মিনস দ্য ফার্স্ট অ্যারো, জগতে যা হবার কথা, এক সময় শরীর আছে মানে শরীর বৃদ্ধ হবে, দ্যাটস দ্য কন্ডিশন। রোগ আসবে, আর এক সময় মৃত্যু হবে, ফর এভরিবডি, দ্যাটস দ্য ফার্স্ট অ্যারো, and it cannot be prevented. কিন্তু আমাদের আসল কষ্টটা সেখান থেকে নয়, আমাদের আসল কষ্টটা হচ্ছে our reaction to it, আমাদের ভেতরে কিভাবে how do we respond to that? আর এর প্রুফ, what is the proof of this? The proof is, অনেক ডাক্তারদের আমি ডাক্তারই বলতে পারবে, অনেক এখানে ডাক্তার আছেন, ওখানে বলে যে একটা ভেরি গুড এক্সাম্পল, যে একজন পেশেন্ট, অনেক ডাক্তাররা দেখেছেন, পেশেন্ট তার হয়তো মারাত্মক রোগ, তার হয়তো সে মারাই যাবে, অ্যাবসলিউটলি শিওর, বাট উইথ হোয়াট গ্রেট ডিগনিটি, শান্তভাবে ধীর স্থির ভাবে সে তাকে সামলাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, তারপরে মনকে শান্ত রেখেছে, শক্ত রেখেছে। আরেকজন পেশেন্ট হয়তো রোগটা এমন কিছু নয়, সে তুলকালাম কাণ্ড, হ্যাঁ, সে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অন্যদের বিরক্ত করছে, কত কাণ্ড। অতএব রোগটা আসল সোর্স অফ সাফারিং নয়, আওয়ার রিয়াকশন টু দ্যাট। ডাক্তারবাবু এখানে সামনেই বসে আছেন, উনি জানেন আওয়ার রিয়াকশন টু দ্যাট। বলে কোনো লাভ হলো না, বাট এনিওয়ে দ্যাটস দ্য পয়েন্ট। সহ্য করা, স যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়, ঠাকুরের কথা নিয়ে খেলাতেন উনি। মা নিজে বলছেন সহ্যের সমান গুণ নেই বাবা, বলে সহ্য করার সমান। So that is the first সূত্র, প্রথম সূত্র, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, বি পেশেন্ট। তাতে নিজের ক্ষমতা বাড়ে, নিজের মনের শান্তি বাড়ে। See, when we react, আমরা যখন রেগে যাই, রিয়াক্ট করি,
রাগ করা মানে আগুন জ্বালা, কিন্তু আগুনটা কোথায় জ্বালছি? আগে নিজের হৃদয়ে জ্বালছি। যখন রেগে যাচ্ছি আমার নিজের মধ্যে আগুনটা জ্বালছি, তারপরে অন্যকে পড়াবে কি পড়াবে না পরে, কিন্তু আমাকে নিজেকে আগে পুড়িয়ে দিচ্ছে। That's why Swami Vivekananda says, it is a fool who cannot get angry, the wise do not get angry. যে রাগতেই পারে না সে তো একটা জড় পদার্থ, তামসিক। রাগ তো সবাইকার হয়, ঠিক হওয়া উচিত, কিন্তু do not let it go out of control. Do not get angry, but it's under your control. So সহ্য করা, we react too much. একজন মহারাজ আমাকে বলেছিলেন যে তিনি একজন আশ্রমে জয়েন করেছেন, তিনি খুব সিনিয়র মহারাজ, অনেক বছর আগে একটা আশ্রমে জয়েন করেছিলেন, মানে অনেক যোগদান দিয়েছিলেন, সন্ন্যাসী হয়েছেন। তো সেখানে ওনার কিছু সমস্যা, উনি একজন খুব সিনিয়র সাধুকে চিঠি লিখতেন তখনকার দিনের। তো চিঠি লিখে পাঠালেন যে আমার এখানে আমি আর সহ্য করতে পারছি না, এদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব এখান থেকে। তখন সেই মহারাজ, যিনি প্রবীণ মহারাজ, তিনি চিঠি লিখে পাঠালেন। কিছুদিন পরে সেই আমাকে সাধুটি বলেছেন, আমি ভাবলাম তিনি হয়তো সহানুভূতি দেবেন আমাকে, কিছু মানে হি উইল সাপোর্ট মি, আমাকে এত ভালোবাসতেন। তিনি লিখে পাঠালেন, মনে রাখিও তোমাকেও অনেকে সহ্য করে। আমি সহ্য করতে পারছি না, কিন্তু তাতে কাজ হলো। সেই মহারাজ বললেন আমি আর চলে গেলাম না, আমি ওখানে থাকলাম। সহ্য করলে অনেক জিনিস আপনা আপনি মিটে যায়, প্রত্যেকটা জিনিস ইফ ইউ রিয়াক্ট, এবং রিয়াক্ট করে কটু কথা বলা। ঝগড়া এরকম অনেক হয়েছে, আমাকে লোকে বলেছে এসে, ঝগড়া কি জন্য ঝগড়া হয়েছিল ভুলে গেছি আমরা, কিন্তু ওই যে কথাটা বলেছিল আমার বিষয়, সেটা আজ অব্দি মনে আছে। যে কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। ঠাকুর মা বলছেন ঠাকুর শিখিয়েছিলেন আমাকে, কথা দিয়েও কাউকে কষ্ট দিতে নেই। সেটা মনে থেকেছে, ঝগড়াই ভুলে গেছে। কেন যে ঝগড়া করেছিলাম, এক সময় কোনো কারণে ঝগড়া হয়েছিল, সেটা টোটালি গন, তার কোনো রাগও নেই, মেমোরিও নেই, কিন্তু ওই যে কড়া কথা কেউ বলেছিল, সেগুলো মেমোরি এখন অব্দি রয়ে গেছে। ইট উন্ডস, একটু থেকে যায় মনের মধ্যে। মা বলছেন রাধুকে, ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল।